সময় লড়াই চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক সহায়তার ঘোষণা এলেও বিপাকে পড়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, গেল কয়েক বছর ধরে গাজা, লেবানন, সিরিয়ায় অভিযান চালিয়ে ইসরায়েলের সামরিক সক্ষমতা আর অর্থনীতি ঠেকেছে তলানিতে। এবার ইরানের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সেটি হবে ব্যয়বহুল ও ক্ষতিকর। বিশ্লেষকদের অভিমত, মিত্রদের কাছ থেকে সহায়তার পরিমাণ আর ইরানের প্রতিরক্ষা সীমাবদ্ধতার উপর নির্ভর করছে ঠিক কতদিন এই যুদ্ধ চালিয়ে যাবে তেল আবিব। স্বল্প পাল্লার হামলা ঠেকাতে আয়রন ডোম, মাঝারি পাল্লার ক্রুজ মিসাইলের জন্য ডেভিড স্লিং ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে অ্যারো 2 ও 3 রয়েছে ইসরায়েলের সমর ভান্ডারে, যে মজুদে টান পড়ে গত বছর ইরানের সাথে চালানো 12 দিনের সংঘাতেই। সামরিক টানাপোড়েনের পাশাপাশি যুক্ত হয়েছে অর্থনৈতিক সংকটও। সমরাস্ত্রের দেখভাল তো রয়েছেই, একই সাথে রণক্ষেত্রে কয়েক লাখ রিজার্ভ সেনা মোতায়েনে তুলতে হচ্ছে ব্যয়ভার। 2024 সালে লেবানন ও গাজায় চালানো যুদ্ধে প্রায় $31 বিলিয়ন খরচ হয় ইসরায়েলের, যা 2025 সালে বেড়ে দাঁড়িয়েছে $55 বিলিয়ন। তাতে কেন্দ্রীয় কোষাগারে পড়েছে ব্যাপক টান। ঋণ, জ্বালানি, পরিবহন এবং স্বাস্থ্যসেবা খাতের চরম বিপর্যয়ে বর্তমানে দিশেহারা ইসরায়েল। সবকিছুর পরও যে কোনো সময় হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ ইসরায়েলিরা।